মণ্ডপের পরিবেশ স্থাপন নিরুৎসাহিত করা হয়েছে। পূজার নিরাপত্তা ব্যবস্থা তদারকির জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মরতগণ নিয়োজিত থাকবেন। পূজার নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত ও সেবা সংস্থার সময়ের সাথে সার্বক্ষণিক সমন্বয় থাকবে। পূজা মণ্ডপ পরিচালনা কমিটির প্রতি আমাদের অনুরোধ, ভক্তবৃন্দ চলে যাওয়ার পর মণ্ডপ যেন কোনোভাবেই অরক্ষিত না থাকে। সেজন্য রাতের বেলা কমপক্ষে 2 জন স্বেচ্ছাসেবক পূজা মণ্ডপে উপস্থিত থাকবেন। উদযাপন কমিটি আছে, সেই কমিটির লোক অবশ্যই রাত্রে 10টা থেকে পর্যন্ত ভক্তবৃন্দ আবার আসা পর্যন্ত দয়া করে থাকবে। আপনারা কাউকে একা রেখে যাবেন না। আমার পুলিশ, আনসার, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে লোক ওনারা থাকবে, কিন্তু সাথে অবশ্যই আপনাদের 2 জন লোককে রাখবেন। এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই অনুরোধ করেছে, ওনারা ছিলেন, সেই অনুরোধের প্রেক্ষাপটে আমি এই অনুরোধটা এখানে করলাম। যে পরিমাণ পুলিশ অফিসার এবং অন্যান্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়োগ করা হয়েছে, এর বাইরে আমি আমার এই মেট্রোপলিটন পুলিশের যে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আছে তাদেরকেও ফ্রিকোয়েন্টলি পূজা মণ্ডপগুলো ভিজিট করার জন্য অনুরোধ করেছে এবং ওনারা আজকে থেকেই করবে। তাছাড়াও থানার ফাঁড়ির যে সমস্ত লোক আছে, আমরা সবাই পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য কাজ করে যাব, নজর রাখব। আমি আশা করি গত বছর পরিবর্তনের পর যে পরিবেশ ছিল, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল এত ভালো ছিল না, জটিলতা ছিল। এবার সেই পরিস্থিতি নেই। এবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন, বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ সুসংগঠিত হয়ে গেছে। পূর্বের নেই আমরা কাজ করতেছি এবং কোনো রকম কোনো সমস্যা হবে না। আমি আশা করি নিরাপত্তাজনিত কোনো ঘটনা ঘটবে না। তবে সবসময় দুষ্কৃতিকারী থাকে, সব সমাজেই থাকে, সব দেশেই থাকে। সেই দুষ্কৃতিকারীদের হাত থেকে আমাদের এই উৎসব যাতে সুরক্ষিত হয়, তারা যাতে কোনো রকম মতলব বাস্তবায়ন করতে না পারে, তার জন্য আমাদের যে সজাগ থাকতে হবে, তেমনি পূজা উদযাপন কমিটির লোকজনকেও আমি রিকোয়েস্ট করব, আপনারাও সজাগ থাকবেন, কোনো দুষ্টু ব্যক্তি যেন কোনো দুষ্টামি করার সুযোগ না পায়। আমি সকলকে অনেক ধন্যবাদ জানাই। সাংবাদিক ভাই বোনেরা এখানে আসছেন কষ্ট করে গরমের মধ্যে, তার জন্য আমি আপনাদের নিকট কৃতজ্ঞ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। টি অধিক ঝুঁকিপূর্ণ 89টি, অধিক ঝুঁকিপূর্ণ। আমাদের যথেষ্ট ব্যবস্থা আছে, কে কোনো দুষ্টামি করার সুযোগ পাবে না। দুষ্টামি করলে আমরা সম্মিলিতভাবে সেটা মোকাবেলা করব এবং তাদেরকে আইনের আওতায় আনা হবে। আপনারা দেখছেন আমরা অনেক ভালো কাজ করতেছি। রিসেন্টলি ঢাকা ইউনিভার্সিটি নির্বাচন নিয়ে কত কথা শোনা গেল। আমরা রাতভর কাজ করে, দিনভর কাজ করে সেগুলো সুন্দরভাবে সম্পন্ন করছি এবং আমি আশা করি আমার অফিসাররা পূজার এই দায়িত্ব নিশ্চিতভাবে সুন্দরভাবে পালন করবে এবং কোনো অসুবিধা না। ইভেন আমি আমার যে সমস্ত অফিসার এই পূজা মণ্ডপ নিয়োজিত আছে তাদের থাকা খাওয়ারও এবার আমি সুবন্দোবস্ত করছি, যেটা অতীতে আর কখনোই করা হয়নি, যাতে তাদের কোনো অসুবিধা না হয়। তো তারা সুন্দরভাবে ডিউটি পালন করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। জি না, থ্যাংক ইউ। না, ওখানে ডিপ্লয়মেন্ট বেশি আছে, তো ডিপ্লয়মেন্ট বেশি আছে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ।